2006 সালে আমার বাংলা করা শেষ। এরপরে এটাকে ছাপানোর জন্য এখানে সাক্ষী রাজ সাক্ষী আছেন, আমাদের বাহুবল এবং হবিগঞ্জের গর্ব, গোটা বাংলাদেশের গর্ব, বেফাকুল মাদ্রাসিল আরবিয়া বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হযরত মৌলানা আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি এই বইটিকে দেখেছেন, বলেছেন তুমি যাও, তোমার পক্ষ থেকে ছাপাবার দরকার নেই, বেফাক বোর্ডে যাও, ওখানে গিয়ে আমার রেফারেন্সে কথা বলবা, বেফাক বোর্ড যেন ছাপায়। তখনকার সময়ে মহাসচিব ছিলেন হযরত মৌলানা আব্দুল জব্বার জাহানাবাদী, তিনি বই দেখলেন, ঢাকা গেলাম, দেখলেন, দেখার পরে বললেন যে আমাদের বেফাক বোর্ডে পরীক্ষা হয় উলুমে হাদিসের, কিন্তু আমাদের কোনো বই না থাকায় আমাদের বইটাকে সিদ্ধান্ত হয়েছে যে একটা বই কেউ যেন লেখে, 2 জন আলেমকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বই লিখবেন। তো তারা যেহেতু বই লিখবেন দায়িত্ব নিয়েছেন, এই মুহূর্তে তো আমি বোর্ডের পক্ষ থেকে আপনার বইটা নিতে পারি না। তাই বললাম তাহলে কি করা? তিনি বললেন তারা যদি অপারগতা প্রকাশ করেন তবে কেবল আমি নেব, আর তারা যদি অপারগতা প্রকাশ করেন না তাইলে আমি নিতে পারবো না। তখনকার সময় আমাদের বাহুবলের আরেক উস্তাদ ছিলেন হযরত মৌলানা শিবির আহমদ আল মাহবুর, শিবির আহমদ আল মাহবুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। তিনি যখন শুনলেন যে বাহুবল থেকে একটা ছেলে কিতাব নিয়ে আসছে, তার লেখা কিতাব বেফাক থেকে ছাপাবার চেষ্টা করতেছে, কিন্তু মহাসচিব এড়িয়ে যাচ্ছেন, তখন তিনি আইসা বললেন যে হযরত আপনি যে 2 জন আলেমকে, ঢাকার 2 জন আলেমকে বই লেখার জন্য বলেছেন, তারা কয়দিন আগে দায়িত্ব নিয়েছেন? তিনি বললেন যে 1 বছর হয়ে গেছে। 1 বছরের ভিতরে তারা বই লিখতে পারেন নাই, আপনাকে কি কোনো সূচিপত্র দিয়েছেন? বলে না, সূচিপত্রও দেন নাই। তখন তিনি বললেন যে লোকেরা দায়িত্ব নেওয়ার 1 বছরের মাথায় আপনাকে কোনো সূচিপত্র দিতে পারে নাই, আপনি তাদের জন্য কেন অপেক্ষা করবেন? অথচ উনি যিনি আসছে, উনি বেফাকে লেখাপড়া করছেন, উনি বেফাক বোর্ডে পরীক্ষা দিয়েছেন, ভালো রেজাল্ট করেছেন, উনি বেফাক বোর্ডের অধীনে মাদ্রাসায় পড়ান, বেফাক বোর্ডের পরীক্ষা তিনি নেন, তিনি খাতা দেখেন বেফাকের, ইনি আপাদমস্ত বেফাকের মানুষ, তাইলে আপনি ওনার বইটা কেন নেবেন না আমাকে বলেন। তখন মহাসচিব থমকে গেলেন, তিনি বলেন তাইলে ঠিক আছে, আপনার কপিটা আমাকে দিয়ে যান, আমি আগামীকাল ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে আপনাকে জানাবো, আপনি আগামীকাল 11টায় আমাকে ফোন দিবেন। আমি ঢাকা থেকে চলে আসলাম, পরের দিন 11টায় ফোন দিলাম। ফোন দেওয়ার পরে উনি বললেন যে ঢাকার যে 2 জন আলেম দায়িত্ব নিয়েছেন তারা তো বলেছেন যে যদি এই বইটা ছাপানো হয় তাদের নামে ছাপানো হবে, আর আপনাকে তার মূল্য দেওয়া হবে। তখন আমার কাছে এটা আনইজি ফিল হইল। আমাদের মৌলভীবাজার থেকে অধ্যাপক হযরত মৌলানা জুবায়ের আহমদ বশির হুজুর, তিনি ছিলেন গোটা বাংলাদেশের একজন পরিচিত মানুষ, বেফাকেরও মহাসচিব ছিলেন, পরেও পরিচিত হয়েছেন। ওনাকে বললাম হুজুর আমাকে তো মহাসচিব এই কথা বলছেন। তিনি বললেন এইটা তো এই পদ থেকে বলার কথা না, এটা একজন বেতনভোগী কর্মচারীর কথার মতো কথা হয়েছে, এটা সুন্দর কোনো কথা না। আমি থাকলে লড়াই করতাম, অসুবিধা নাই, বেফাক যদি না ছাপায় থাকুক। এরপরে আমাদের বাহুবলের আবদুল্লাহ স্যার ছিলেন একজন, ওই যে সৈয়দ আনোয়ার আবদুল্লাহর বাবা, ওনার সাথে পরামর্শ করলাম যে কী করা যায়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বইটা ছাপাতে চায়, তারা আমাকে 1 লাখ টাকা দিবে, তারা দায়িত্ব নিয়ে নিবে। তখন তিনি বলেছিলেন যে একজন সন্তান যেমন মূল্যবান, মর্যাদাবান, সন্তান যেমন বিক্রি করা যায় না, আমি মনে করি কোনো পাণ্ডুলিপি এরকম বিক্রি করা যায় না। আজকে হয়তো আপনি আর্থিক সচ্ছলতা আপনার নাই, আপনি গরিব, কিন্তু একদিন আপনার না হয় আপনার সন্তানের সচ্ছলতা আসবে, সে এই বই ছাপাবে। সুতরাং আমি বিক্রি করতে নিষেধ করি, বারণ করি। এইভাবে ধারাবাহিকভাবে 24টা বছর চলে গেছে। গত বছর যখন আমি উমরায় গেলাম, তখন কাবা শরীফের গিলাফে ধরে আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ 2 যুগ চলে গেল, একটি কিতাব লেখা পরে এটাকে ছাপানোর মধ্যে দেখাইতে পারি না। আল্লাহ তোমার কি দয়া হয় না যে আমার জীবদ্দশা এই কিতাবটা জাতির সামনে পেশ করতে পারবো? আল্লাহ তাআলা হয়তো আমার ওই কান্না কবুল করেছেন।